ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের ৮০০ জনের বেশি আইনজীবী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উদ্দেশ্যে গাজায় ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। একটা সময় ইসরায়েল ছিল পশ্চিমা বিশ্বের নয়নের মণি। যুদ্ধের অভিযোগের পরও চোখ বুজে সমর্থন দিতেন পশ্চিমা নেতারা। কিন্তু সময় বদলেছে, আর নেতানিয়াহুর দিনকাল যে এখন বেশ সংকটময় সেটাই যেন প্রমাণ করে দিল এই চিঠি। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে পাঠানো এক খোলা চিঠিতে ৮০০ জনেরও বেশি বিশিষ্ট আইনজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি ও শিক্ষাবিদ দাবি করেছেন ইসরায়েল ও এর নেতাদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করতে হবে। চিঠিতে তারা উল্লেখ করেন, গাজায় যা হচ্ছে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া কিছু নয়। এমন এক সময়ে চিঠিটি দেওয়া হলো যখন প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জ্বলজ্বল করছে ফিলিস্তিনি পতাকা। এমনকি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে কয়েকটি দেশ। আগামী জুনে জাতিসংঘে আয়োজিত একটি সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। এই উদ্যোগে যুক্তরাজ্য ও কানাডাও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। আর যুক্তরাজ্য তো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে। ২০২৪ সালের মে মাসে একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন, যা ছিল ইউরোপের একটি জোরালো বার্তা। ফলস্বরূপ ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ৩ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয় এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের হুমকি দেয়। তবে ইসরায়েলের এই হুমকিকে বিশেষ আমলে নিচ্ছেন না বিশ্লেষকরা, বরং পতাকা উত্তোলনের ঘটনাকে আন্তর্জাতিক কূটনীতির একটি নিঃশব্দ প্রতিবাদ বলেই মনে করছেন তারা। শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে খুব একটা পাত্তা দিতে দেখা যায়নি নেতানিয়াহুকে, কারণ তার ভরসা ছিল বন্ধু ট্রাম্পের ওপর। কিন্তু সেই ট্রাম্প এখন মুখ ফিরিয়ে নিয়েছেন ইসরায়েলের ওপর থেকে। এতদিন যাবৎ ইউরোপের একের পর এক দেশ নেতানিয়াহুর ওপর, বিশেষ করে গাজায় সহায়তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানালেও ট্রাম্প তার পাশে আছেন বলে জানিয়ে আসছিলেন নেতানিয়াহু। দ্য পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের মনোভাব নিয়ে হতাশ। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, ট্রাম্পও পাশে নেই। আবার এই চিঠির মধ্য দিয়ে প্রমাণ হলো ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর কতখানি ক্ষিপ্ত ব্রিটেনের মানুষ। যেই ব্রিটেন ইসরায়েলের জন্মের সময় ব্যাপক ভূমিকা রেখেছিল, সেই ব্রিটেনও আজ পাশে নেই। ফলে কার্যতই একা হয়ে পড়ছেন নেতানিয়াহু।